হ্যালো বন্ধুরা, আজকে দেখো তোমাদের সাথে একটা মুখে জল আনা রেসিপি শেয়ার করছি। তার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেলের মধ্যে কিছুটা বাটার নিয়ে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম নুন দিয়ে। তারপরে এই ভাজা ভাজা করতে করতে লাল লাল হয়ে আসলো। আমি এবারে দেখো কতগুলি চিকেন কুচি করে রেখেছি ছোট ছোট করে, ওগুলোকে ওই এর মধ্যে দিয়ে দিলাম কড়ার মধ্যে। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করার পর একটু জল জল বেরিয়েছিল চিকেনগুলো থেকে, তারপর টমেটো দিয়ে দিলাম। অবশেষে ঢাকা দেওয়ার পর দেখো চিকেন থেকে কতটা জল ছেড়ে নিয়েছে, মানে অনেকটা সিদ্ধই হয়ে গেছিলো চিকেনটা। এরপর নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়েছিলাম। তারপর কিছুটা মেয়োনিজ দিয়েছিলাম, আমি এখানে 2.5 চামচ মেয়োনিজ দিয়েছিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো, আমার যেহেতু অল্প চিকেন ছিল আমি এই অনুযায়ী দিয়েছি। মেয়োনিজটা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়েছিলাম একটু ঢাকা দিয়ে। তারপর আমরা যে মাংস করি যা যা মশলা লাগে, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদটা আমি দিইনি, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কারণ এগুলোতে হলুদ দিলে বেশি ভালো লাগে না, তাই হলুদটা আমি দিইনি। কালারটা দেখো তবুও খুব সুন্দর এসেছে। তারপর অবশেষে আমি একটু চিজের কিউব দিয়ে দিয়েছিলাম। এই সমস্ত সব মিক্স করে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো আমার মাংসগুলো সব সিদ্ধ হয়ে গেছে, আর চিজগুলো যে মাংসর এত সুন্দর এই চিকেনটার গন্ধ এসেছিলো, এই রেসিপিটা জাস্ট ওয়াও লাগছে একদম। দেখো পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ধনেপাতা আর একটুখানি সাদা তিল দিয়ে নামিয়ে নেবো। আমি সমস্ত খাবারগুলোতে সাদা তিল খেতে খুব ভালোবাসি, তাই জন্য আমি সাদা তিলটা দিয়েছি, তোমাদের ইচ্ছে হলে দিও বা নাও দিতে পারো। দেখো চিকেনটা আজকে একটু অন্যরকম তৈরি করলাম। সব সময় একই রকম ঝোল ঝাল বেশ ভালোই লাগে না, সব সময় কি আর ভালো লাগে বলো। দেখো এটা কি সুন্দর দেখতে হয়েছে, আর আশা করি বুঝতেই পারছো যতটা সুন্দর হয়েছে তার থেকে বেশি সুন্দর খেতে হয়েছে। তোমরা ট্রাই করো কিন্তু।